হ্যালো গাইস, বেকমস অ্যালবামে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। দেখতে দেখতে আরও একটা বছর চলে গেল, আর সূচনা হলো নতুন বছরের। নতুন বছর মানেই কিন্তু পুরাতন সব স্মৃতি মুছে ফেলে দিয়ে নতুন করে স্বপ্ন দেখা বা পথ চলা। আজ পয়লা বৈশাখ, তাই সবাইকে জানাই বাংলা শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আর পেখম আমাদের জীবনে আসার পর এটাই ওর সঙ্গে আমাদের দ্বিতীয় নববর্ষ। তো আজকের এই ব্লগের মাধ্যমে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব আমরা নতুন বছরটা কিভাবে শুরু করছি, আর পেখমের সঙ্গে আমরা কেন প্রথম নববর্ষটা সেভাবে উদযাপন করতে পারিনি সেই কারণটা, এবং পেখম এবারের নববর্ষতে আমাদের সঙ্গে কেমন এনজয় করলো খুঁটিনাটি সমস্ত কিছু। সো প্লিজ স্টে টিউন। আজকে পয়লা বৈশাখ, অর্থাৎ বাংলা 1433 সালে আমরা পদার্পণ করলাম। আর বাঙালিদের ভেতরে তো একটা কথা বেশ প্রচলন আছে, সেটা হলো নতুন বছরটা নাকি ভালো খাবার দাবার খেয়ে শুরু করতে হয়, তাহলে নাকি বছরের বাকি দিনগুলো খুব ভালো কাটবে। জানি না এটা শুধুমাত্র একটা কথার কথা নাকি বাস্তবতার সঙ্গে এটার কোনো মিল আছে। যাই হোক, সেই কথার পরিপ্রেক্ষিতে আমি সকাল সকাল কিচেনে চলে এসেছি বাঙালিদের ট্র্যাডিশনাল সব খাবার দাবার বানানোর জন্যে। আর বাংলা নববর্ষ মানেই ইলিশ মাছ, তাই আমি ইলিশ মাছ ভাজা করব বলে ইলিশ মাছে নুন, হলুদ ও সর্ষের তেল মাখিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর এদিকে বেগুন পোড়াতে বসিয়ে দিয়েছি, আর একটা ওভেনে বসিয়েছি মটন কষা। এগুলো বাদেও আমি আরও অনেক পদ বানাবো, তবে আজকে বাংলা নববর্ষ উপলক্ষে আমি কি পদ বানাচ্ছি যখন আমরা লাঞ্চ করব তখন না হয় আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমি আপনাদের সঙ্গে কোনো রেসিপি শেয়ার করব না, কারণ আজকে আমি যে পদগুলো বানাচ্ছি সেগুলোর ভেতর থেকে কিছু কিছু রেসিপি কিন্তু অলরেডি আমার কুকিং চ্যানেল মৌসুমিস কুজিন ইন ইউএসএতে আপলোড করা আছে। আর যেগুলো এখনও আমি আপলোড করতে পারিনি সেগুলো খুব তাড়াতাড়ি আপলোড করব। তাই আপনাদের যদি কোনো রেসিপির দরকার হয় তাহলে আমার কুকিং চ্যানেলটা একবার ভিজিট করতে পারেন। আর আমরা দেশের বাইরে থাকলেও আপনারা তো জানেনই, আমরা সব সময় চেষ্টা করি বাঙালিয়ানাটাকে ধরে রাখার। সেই মতো আজকেও আমি লাঞ্চের আয়োজনে রেখেছি পুরোপুরি বাঙালিয়ানা ছোঁয়া, আর চেষ্টা করছি সব পদগুলো লেস স্পাইসি করে বানানোর, যাতে পেখম সব কিছু একটু ট্রাই করতে পারে। আমার কিন্তু টেবিলে সব খাওয়ার দাওয়া সাজিয়ে নেওয়া কমপ্লিট। এখন আমি মেনু ট্যাগগুলো সেট করে নিচ্ছি। তারপরও আমাদের বৈশাখী আয়োজনে কি রেখেছি সেগুলো আমি একটু বাদে আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমরা কেন পেখম আমাদের জীবনে আসার পরও প্রথম নববর্ষটা ঘটা করে উদযাপন করতে পারিনি সেই কারণটা। আসলে যারা আমাদের নিয়মিত ব্লগগুলো দেখেন তারা তো জানেনই, পেখম বর্ন করেছিল কিন্তু মার্চ মাসে, আর ঠিক পরের মাস অর্থাৎ এপ্রিল মাসেই ছিল পহেলা বৈশাখ বা বাংলা শুভ নববর্ষ। তবে ওই সময়টাতে আমি ভীষণ সিক এবং উইক ছিলাম, কারণ আমার সি সেকশন ছিল। আর তাছাড়া পেখমও কিন্তু খুব ছোট ছিল, তাই সব কিছু মিলিয়ে আমরা সেভাবে আর পয়লা বৈশাখটা উদযাপন করতে পারিনি। তাই চেষ্টা করেছি এবারের পয়লা বৈশাখটা ঘরোয়াভাবে হলেও পেখমকে নিয়ে সেলিব্রেট করার জন্যে। আর এখন সব কিছু ভিডিওতে ধারণ করছে কিন্তু পেখমের ড্যাডি, তাই এত সুন্দর করে সব কিছু ভিডিওতে ধারণ করার জন্যে কিন্তু পেখমের ড্যাডিকে অনেক অনেক থ্যাংক ইউ। তো আপনাদের সঙ্গে আবারও আমাদের কথা হবে একটু বাদে। লাঞ্চ করার জন্যে আমরা কিন্তু টেবিলে বসে পড়েছি। আজকে আমরা সবাই কিন্তু ট্র্যাডিশনাল কাপড় চোপড় পরেছি, আর বাংলা নববর্ষ মানেই কিন্তু লাল সাদার সমাহার আর মাটির পাত্রে খাওয়া দাওয়া। সেই মতো আজকে আমরা সবাই
লাল সাদার ভেতরে কাপড় চোপড় পরেছি আর মাটির পাত্র ব্যবহার করেছি। আর চেষ্টা করেছি ইউজুয়ালি নববর্ষ উপলক্ষে যেসব পদগুলো থাকে সেগুলো সব লাঞ্চের মেনুতে রাখার। এবার আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি বাংলা নববর্ষ স্পেশাল লাঞ্চের মেনুতে কি কি আছে। আছে অবভিয়াসলি পান্তা ভাত, গরম সাদা ভাত, ইলিশ মাছ ভাজা, মুসুরের ডাল ভর্তা, আলু ভর্তা, বেগুন পোড়া বা ভর্তা, ইলিশ মাছের লেজা ভর্তা, চিংড়ি ভর্তা, বাগদা চিংড়ির ঝাল ও মটন কষা। আর খাওয়ার শেষ পাতে রেখেছি ভোগসাগর মিষ্টি, কেননা বাঙালিদের ট্র্যাডিশন অনুযায়ী কিন্তু নতুন বছরের শুরুতে মিষ্টি মুখ করতে হয়। আর সব পদগুলোই কিন্তু আমি নিজের হাতে খুব যত্ন সহকারে বানিয়েছি। শুধুমাত্র ভোগসাগর মিষ্টিটা দোকান থেকে কিনে এনেছি, কারণ সময়ের অভাবে আমি মিষ্টিটা বানাতে পারিনি। তো যাই হোক, আমাদের পোশাক আশাক থেকে শুরু করে খাওয়া দাওয়া সব মিলিয়ে আজকের এই নববর্ষ স্পেশাল ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু প্লিজ কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না। এবং ভিডিওটা ভালো লাগলে কিন্তু প্লিজ একটা লাইক করে দেবেন। আর যদি সম্ভব হয় আজকের এই ব্লগটা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝেও প্লিজ একটু শেয়ার করে দেবেন। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ পেকমস অ্যালবামের সঙ্গে থাকবেন। নতুন বছরের শুরুতে ঈশ্বরের কাছে আমাদের একটাই প্রার্থনা, আমরা যেন এই রকম হাসি খুশি ও সুস্থ থেকে পেখমকে আমাদের মনের মতো করে গড়ে তুলতে পারি। দেখুন, পেখমও কিন্তু সব কিছু একটু একটু করে ট্রাই করছে। সব মিলে আমরা কিন্তু এবারের নববর্ষটা খুব এনজয় করছি। পেখম হয়তো বা এখন বুঝতে পারছে না নববর্ষটা কি, তবে পেখম যখন একটু একটু করে বুঝতে শিখবে তখন আমার বিশ্বাস পেখম খুব এনজয় করবে। তো খেতে খেতে আজকের এই ব্লগটা আমরা এখানেই শেষ করব। দেখা হবে নেক্সট ব্লগে। সেই পর্যন্ত সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।